সম্মানিত হাজিরিন, আমরা আজকে আলোচনা করব ইসলামের পঞ্চভিত্তির অন্যতম একটি ভিত্তি যাকাত সম্পর্কে। আমাদের সমাজে একটি বিষয়ে মানুষের ধারণা হলো এরকম যে যাকাত এটা মনে হয় শুধু রমজান মাসেই দিতে হয়, রমজানের বাইরে মনে হয় যাকাত দেওয়া যায় না। অনেকের এমন একটি ভুল ধারণা আছে, যার কারণে রমজান মাস আসলে সবাই যাকাত দেওয়ার জন্য প্রস্তুত থাকে, আবার অনেকে যাকাত কালেকশন করার জন্য প্রস্তুত থাকে। মূলত রমজান মাসের সাথে যাকাত দেওয়ার কোনো সম্পর্ক নাই। রমজান মাসের সাথে যাকাত দেওয়ার কি নাই? সম্পর্ক নাই। যাকাত এটা আল্লাহ তাআলার একটি বিধান, ফরজ বিধান। নামাজ যেমন আল্লাহ তাআলার ফরজ বিধান, হজ করা যেমন আল্লাহ তাআলার ফরজ বিধান, রমজান সিয়াম পালন করা যেমন আল্লাহ তাআলার ফরজ বিধান, এমনই অন্যতম একটি বিধানের নাম হলো যাকাত। যাকাত আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার ইবাদত। পৃথিবীর মানুষেরা আল্লাহ তাআলার ইবাদত করে দুই ভাবে। কোন কোন ইবাদত আছে ইবাদতে বদনি, আবার কোন কোন ইবাদত আছে ইবাদতে মালি। ইবাদতে বদনি হলো শারীরিক ইবাদত, যে ইবাদত করলে অর্থের প্রয়োজন হয় না, টাকা পয়সার প্রয়োজন হয় না, সেখানে ধনী গরিবের কোনো সম্পর্ক নাই, বরং তার শারীরিক সুস্থতা থাকলেই তাকে সেই ইবাদত করতে হয়। যেমন নামাজ আদায় করা, রোজা রাখা। রোজা রাখলে টাকা পয়সা লাগে? টাকা পয়সা না থাকলেও কি করতে হয়? রোজা রাখতে হয়। নামাজ টাকা পয়সা না থাকলেও নামাজ পড়তে হয়। বড় কোটিপতির জন্য যেমন নামাজ ফরজ, গরিব মানুষের জন্য নামাজ ফরজ। এগুলো হলো ইবাদতে বদনি, শারীরিক ইবাদত। আরেকটা ইবাদত হলো ইবাদতে মালি, আর্থিক ইবাদত। অর্থ সম্পদের মাধ্যমে ইবাদত করা হয়, ওই ইবাদতকে বলা হয় ইবাদতে মালি। এমন একটা ইবাদতের নাম হলো যাকাত, সাদাকা, দান করা, হাদিয়া দেওয়া। যাকাত এটার সম্পর্ক হলো ধন সম্পদের সাথে। ধন সম্পদের সাথে হলো যাকাতের সম্পর্ক। এখানে শারীরিক সুস্থতা না থাকলেও যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক ব্যক্তি হয়ে যায়, নারী এবং পুরুষ যেই হবে তার উপরে এই যাকাত নামক বিধান পালন করা ফরজ হয়ে যাবে। আরেকটা ইবাদত আছে শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত। দুটো একসাথে রাখবে। টাকা পয়সা আছে বটে, কিন্তু শরীর ভালো না, এমন অসুস্থ, ইবাদত করার মতো তার সাহস নাই, শক্তি নাই, যাওয়ার মতো সুযোগ নাই। অথবা শরীর সুস্থ আছে, টাকা পয়সা নাই। ওই ইবাদতের নাম হলো হজ। হজ আল্লাহ তাআলার একটা বিধান। এই হজ নামক বিধান পালন করতে হলে মানুষের দুইটা জিনিসের প্রয়োজন। এক নম্বর শারীরিক সুস্থতা, দুই নম্বর হজ্জে যাওয়ার মতো টাকা পয়সা, খরচ চালনা করার মতো টাকা পয়সা যদি না থাকে, তাহলে ওই ব্যক্তি হজ করতে পারবে। তাহলে কি দাঁড়াইলো? ইসলামের ভিত্তির অন্যতম একটা ভিত্তি হলো নামাজ। এই নামাজ পড়তে হলে শারীরিক সুস্থতা হলে কি করা যায়? নামাজ পড়া যায়। ইসলামের অন্যতম একটা ভিত্তি হলো রোজা। এই রোজাও সুস্থ থাকলে এই রোজা রাখা ফরজ। আবার ইসলামের অন্যতম একটা বিধানের নাম হলো
যাকাত, এই যাকাত কোন ব্যক্তির কাছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ টাকা পয়সা যদি বঞ্চিত থাকে, জমা থাকে, তার মৌলিক প্রয়োজনের বাহিরে অতিরিক্ত যে টাকা পয়সা আছে ওইগুলির উপরে তার কি হবে? যাকাত খরচ হবে। আরেকটা বিধান হলো হজ। এই হজ করতে হলে শারীরিক সুস্থতা লাগবে এবং নির্দিষ্ট পরিমাণ টাকা পয়সা হজে যাওয়ার মতো যত খরচ আছে, হজ চলাকালীন সময়ে যতদিন বাইতুল্লাহতে থাকবে বা হজের জিয়ারতে থাকবে ততদিন ওইখানে থাকার মতো অর্থ সম্পদ এবং তার পরিবারের খরচাদি চালানোর মতো যে অর্থ সম্পদ যদি থাকে, টাকা পয়সা থাকে, তখন ওই ব্যক্তির উপরে হজ কি হয়ে যায়? খরচ হয়। এটা আফসোসের কোনো কারণ নাই যে হজ করতে পারলাম না। হজ যখন আপনি খরচ করার মতো ক্যাপাসিটি আপনার থাকে, টাকা পয়সা আপনার থাকে, আপনার নাই করতে পারলেন না, জবাবদিহিতা করতে হবে। কিন্তু আছে, আপনি করলেন না, শারীরিক সুস্থতা আছে, হজে যাওয়ার মতো টাকা পয়সা খরচাদি পর্যাপ্ত পরিমাণ আছে, এরপরও করলেন না, তখন হলো আফসোস। তখন আমরা আল্লাহর আসামির কাজ করে দেখাতে হবে। যাকাত, এই যাকাত তো সবার উপরে ফরজ না। যাকাত সবার উপরে কি না? ফরজ না। এই যাকাত তো নির্দিষ্ট ব্যক্তিগণের উপরে ফরজ। যাদের কাছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকবে, টাকা পয়সা থাকবে, তাদের উপরে এই যাকাত দেওয়া ফরজ। তার মানে ধনী লোক হইতে টাকা পয়সা হতে হবে। যাদের নির্দিষ্ট পরিমাণ সম্পদ নাই, টাকা পয়সা নাই, বা যাকাত দেওয়ার মতো যে জিনিসের উপর যাকাত দেওয়া যায় এরকম জিনিস তার কাছে নাই, তাহলে সেই যাকাত দেওয়ার মতো ইবাদত পালন না করার কারণে তার গুনাহ হবে। তার উপরে কি হয়? ফরজই হয়। কিন্তু যাকাত দেওয়ার মতো টাকা পয়সা আছে, অর্থ করি আছে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে, এরপরও সে যাকাত দেয় না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য ভয়াবহ শাস্তির কথা কোরআনে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকেও তার ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন। তো যাকাত এই জিনিসটা আসলে কি? প্রথম কথা হলো যাকাত এটা আল্লাহ তাআলার একটি মৌলিক বিধান, ফরজ ইবাদত। দ্বিতীয় কথা হলো যাকাতের মাধ্যমে মানুষের সম্পদের পবিত্রতা রক্ষা পায়, সম্পদ হেফাজত হয়, সংরক্ষণ হয়, অনর্থক সম্পদ নষ্ট হয় না, আযাব গজবে এই সম্পদগুলো নষ্ট হয় না। আল্লাহ তাআলা তার কুদরতি ইশারায় যাকাত দাতার সম্পদগুলোকে আল্লাহ তাআলা কুদরতিভাবে সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের একটা অর্থ হলো পবিত্রতা। যাকাতের একটা অর্থ পবিত্রতা। ধন সম্পদের যাকাত দিলে এই সম্পদের পবিত্রতা রক্ষা পায়। যাকাতের আরেকটা হলো অর্থ হলো বৃদ্ধি পাওয়া। নির্দিষ্ট পরিমাণ সম্পদের যাকাত দিলে আল্লাহ তাআলা তার সম্পদ বৃদ্ধি করে দেন। যদিও বাহ্যিকভাবে আমরা দেখি টাকা পয়সা যাকাত দেওয়ার কারণে আমার সম্পদ থেকে কিছু টাকা কমে গেছে, 100 টাকার মধ্যে তার 2.5 টাকা বেড়ে গেছে, কমে গেছে, বাহ্যিকভাবে দেখতেছি। কিন্তু আল্লাহ তাআলা অপর দিক দিয়ে আপনাকে কিভাবে যে বৃদ্ধি করে দিবেন সেই কল্পনাও আপনি করতে পারবেন না। 100 টাকার মধ্যে 2.5 টাকা খরচ করলেন, অপর কাউকে দিয়ে দিলেন, মালিক বানায় দিলেন, আল্লাহ তাআলা আপনাকে অপর অন্য দিক দিয়ে সম্পদে এমন বরকত দিবেন, দেখা গেছে 2.5 টাকা দিয়ে আপনি যেমন 10 খাইছেন মনে হইতেছে, তখন আপনার কাছে মনে হবে যদি আরো বেশি দিতে পারতাম তাহলে মনে আরো শান্তি পাইতাম। সুবহানাল্লাহ। কারণ যাকাতের সম্পদ কমে না, যাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলে। এটা শুধু মানুষকে দিচ্ছেন এমন নয়,
কারণ এটা আপনার জান্নাতি ব্যাংকে আপনার এই সম্পদগুলো জমা হচ্ছে। মানুষ তো পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পদ জমা করে বিভিন্ন উপায়ে, কেউ কেউ ভবিষ্যতের আশায় টিপিএস করে, চাকরিজীবী যারা তাদের জন্য সরকার একটা নির্দিষ্ট অংশ ব্যাংকে রাখা দেয়, যখন বছরে যাবে ওইখান থেকে দিবে, এটা তার ভবিষ্যৎ। কথা ঠিক কিনা? ভবিষ্যৎ। আল্লাহ তাআলা বান্দার এই ভবিষ্যতের কথা বান্দাকে জানাইছেন, বান্দা তুমি যে যাকাতগুলো দিবে, এই যাকাতগুলো নিছক তোমার থেকে আমি এমনি নিয়ে আসতেছি না। এই যাকাত তুমি আমাকে বলছে হাসানা দিচ্ছ, উত্তম ঋণ দিচ্ছ, আমি আর তোমার এই উত্তম ঋণটাকে তোমার যতটুকু যুক্ত ব্যাংকে জমা রাখছি, নির্দিষ্ট একটা সময়ে তুমি তোমার এই টাকা পয়সার বরকা সরা তুমি আমি আল্লাহর কাছ থেকে বুঝে নিবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহ ফারদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বান্দাকে নামাজ পড়ার জন্য যতগুলো আয়াত নাযিল করেছেন, প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজের পরে পরে যাকাতের কথা উল্লেখ করেছেন। তার মানে নামাজের সাথে সাথে যাকাত। এখানে আরেকটা তথ্যবহুল আলোচনা আছে, কথা আছে যে আল্লাহ নামাজের সাথে সাথে যাকাতের কথা কেন বললেন? কারণ অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়া, অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া ছাড়া সঠিকভাবে ব্যক্তি নামাজ পড়তেই পারবে না। কথা বুঝতে পারছেন? অর্থনৈতিক স্বাবলম্বী ছাড়া বান্দা সঠিকভাবে কি করতে পারবে না? নামাজ পড়তে পারবে না। কেন? তার যদি অভাব থাকে, তার টাকা পয়সার সমস্যা থাকে, ঋণের জর্জরিত থাকে, নামাজে দাঁড়ালেও তার অশান্তি লাগে। কারণ বাংলা না তাকে ধরতে পারে। মসজিদে আসছে, তার মনের ভিতরে একটা ভয় থাকবে, কোন সময় না জানি বাংলা ধরে ফেলে, কোন সময় না জানি মানুষের সামনে আমার টাকা পয়সা আমার কাছে চেয়ে নেই, আমার কাছে তো টাকা নেই। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ দিয়েছেন, তোমার কাছে অর্থ সম্পদ আছে, তুমি মানুষকে যাকাত দাও। এই যাকাত যারা পাবে, সে অভাবী, সে গরীব, সে মিসকিন, সে ফকির, তোমার এই টাকা পেয়ে স্বাবলম্বী হয়ে যাবে। তখন তার মনে ইবাদত করতে প্রশান্তি লাগবে, নামাজ পড়তে তার প্রশান্তি লাগবে, তার সংসারের টেনশন করতে হবে না, আমাদের পাওনা পরিশোধ কিভাবে করবে সেই টেনশন তার করতে হবে না। এজন্য বড় ধনী সম্পদশালী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তার নির্দিষ্ট পরিমাণ যাকাত দেওয়ার জন্য আল্লাহ কুরআনে আদেশ করেছেন। রব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। হে বান্দা, মুমিন মুমিনা, নারী পুরুষ, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও। যাকাত শুধুমাত্র পুরুষরা দিবে না, মহিলারাও যাকাত দিবে। যাকাত পুরুষের উপরে যেমন ফরজ, মহিলাদের উপরেও যাকাত দেওয়া ফরজ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মা বোনেরা অনেকে মনে করে তাদের উপরে মনে হয় কি নাই যাকাত, কত করে না যাকাত কি নাই, ফরজ না। মূলত মহিলাদের উপরেও যাকাত দেওয়া কি ফরজ। যদি না যাকাত দেওয়ার মতো সম্পদ তার কাছে থাকে, এখন আছে কি নাই সম্পদগুলো, যদি তারা এখন কয়েকটা খেয়াল করে, তাহলে তারা জানতে পারবে তার কাছে কতগুলো টাকা পয়সা আছে, অর্থ সম্পদ কতটুকু আছে, তার নিজের উপরে যাকাত ফরজ হয়েছে কিনা জানতে পারবো কিনা। যাকাত শুধু পুরুষের জন্য না, মহিলাদের জন্য যাকাত দেওয়া ফরজ। এই যাকাত যারা দিবেন, এটা শুধুমাত্র তার সম্পদ থেকে মানুষকে নির্দিষ্ট পরিমাণ একটা অংশ দিয়ে দিবে, সে লসের কাতারে পড়ে যাবে, শুধু তা নয়। আল্লাহ বলেন এই যাকাত শুধু গরিব মিসকিনরা পাবে না, বরং তুমি গরিব মিসকিন ফকির যারা আছে তাদেরকে যাকাত দিয়া তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পথে হাসানা দিয়েছো। পথে হাসানা ওয়াকরিদুল্লাহ ফারদান হাসানা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে করজে হাসানা দাও। যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে করজে হাসানা দেওয়া হয়, গরিব মানুষকে দান খয়রাত করার মাধ্যমে করজে হাসানা দেওয়া হয়, অভাবী মানুষকে দান করার মাধ্যমে আল্লাহ তাআলাকে করজে হাসানা দেওয়া হয়। করজে হাসানা মানে উত্তম ঋণ। ঋণ বলেন না, ঋণ উত্তম ঋণ। ঋণ কোনটা? একজনে একটু সমস্যায় পড়ছে, টাকা পয়সা তার কাছে নাই, হাসপাতালে অসুস্থ স্ত্রী পড়ে আছে, বাচ্চাটা পড়ে আছে, অথবা সংসারের কাজ চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা তার কাছে নাই। আপনার কাছে বলছে, ভাই আমার কাছে টাকা নাই, আমাকে 10,000 টাকা দেন, আমি বুকিং করে আপনাকে দিয়ে দেব। এক মাস পরে আপনাকে কি করবো? টাকাটা দিয়ে দেব। আপনি সন্তুষ্ট হয়ে তার এই অভাবের অবস্থাটা বুঝা তার প্রতি দয়া পরবশ হয়ে এই যে আপনি এই গরিব মানুষটাকে, অভাবী মানুষটাকে তার বিপদের সময় আপনি 10,000 টাকা দিলেন, এক মাস সময় দিলেন, ঠিক আছে এক মাসের মধ্যে তুমি টাকাটা দিয়ে দিও। এক মাস পরে সেই টাকাটা আপনাকে 10,000 টাকায় দিল। এই যে আপনি তাকে টাকাটা দিলেন, এটাকে বলা হয় করজে হাসানা। কি বলা হয়? বলেন কি বলা হয়? করজে হাসানা। মনে মনে ভাবতে পারেন, হুজুর 10,000 টাকা আমার থেকে মেয়াদের কাছে রেখে দিব, 10,000 টাকা অন্য ভালো লাগানোর জন্য এতে আলাদা হইলে এতে করজে হাসানা উত্তম ঋণ দেওয়ার কারণে তো আমার অন্য খান থেকে 1,000 টাকা বেশি আসে নাই। এই টাকাটা দিয়া আর কেন লাগাইলে এখান থেকে কিছু বৃদ্ধি পাইতো, এখন তো আসে নাই। আল্লাহ বলে না, তুমি যে একটা লোককে করজে হাসানা দিয়েছো 10,000 টাকা বা যে পরিমাণ টাকা এখানে দিছো, মাস পরে তোমাকে আবার সেই টাকাটাই ফেরত দিতে, বেশি না দেওয়ার কারণে তুমি কষ্ট পাও নাই, কষ্ট না পাওয়ার কারণে এই যে করজে হাসানা তুমি তোমার উপরের ভাইকে দিয়ে এক কাজ করেছো, আমি আল্লাহকে তুমি ঋণ দিয়েছো। সুবহানাল্লাহ। আসরের ময়দানে এর পরিপূর্ণ যাচা প্রতিদান তুমি আল্লাহর কাছে পাবে। সুবহানাল্লাহ বলেন না? আর হাসরের ময়দানে বান্দা একটা আমলের জন্য, একটা নেকির জন্য আফসোস করতে থাকবে, একটা নেকির জন্য আফসোস করতে থাকবে। এই একটা নেকির না থাকার কারণে সে জাহান্নামে চলে যাবে। কিন্তু দেখা গেছে দুনিয়াতে আপনার আমলটা কবুল হয়ে গেছে। একটা লোককে 10,000 টাকা দিয়ে আপনি তার একটা বিপদ মুক্ত করছেন, তার ঋণ পরিশোধ করে দিচ্ছেন, এক মাস তার কাছে রাখার পরে অতিরিক্ত তার কাছ থেকে কোনো টাকা দাবি করেন নাই, সুদ আনেন নাই। আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে আপনাকে এই একটা নেকি দিয়া, নির্দিষ্ট পরিমাণ নেকি দিয়া আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বান্দা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ আমার তো নেকি নাই, কত মানুষের কাছে গেছি একটা নেকির জন্য, একটা নেকি দাও, আমি জান্নাতে যেতে চাই, একটা আছে একটা নেকির জন্য। হয় না এরকম? দুনিয়াতে অনেক সময় 1,000 টাকা না থাকলে মানুষ মনে পেরেশান হয়ে যায়। 1,000 টাকা দাও, কারণ গ্যাস বিল যেমন লাগবে, কারেন্ট বিল যেমন লাগবে, 1,000 টাকা না থাকলে কারেন্ট বিল কি হইতেছে না, পরিশোধ হইতেছে না। তার বললো সে আমার বিদ্যুৎ দিতেছে না, কারণ কি শোনাবে না। বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই টাকা, এই নেকি আপনি কোথেকে আনলেন? আমার আমলে তো নেকি নাই, আমি অনেকের কাছে এই নেকি তালাশ করেছি। আল্লাহ তখন বলবেন, বান্দা দুনিয়ার জীবনে তুমি আমার অমুক বান্দাকে ঋণ দিয়া সহযোগিতা করেছিলে, বিনিময়ে তার কাছে দুনিয়ার মধ্যে কোনো পাওনা তুমি চাও নাই, দুনিয়ার মধ্যে কোনো সুযোগ সুবিধা তুমি তালাশ করো নাই। এই নেকিটা আমি আল্লাহ তোমার জন্য আমার কুদরতি ব্যক্তি জমা রেখেছিলাম। এই বিপদের সময় আমি তোমাকে সেই নিয়ে ওই ব্যাংক থেকে তোমাকে দিয়া জাহান্নাম থেকে বাঁচায় তোমার জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে ঋণ, উত্তম ঋণ হলো ওই ঋণ যে ঋণের বিনিময়ে কারো কাছ থেকে দুনিয়া কোনো কিছু তালাশ করা। এখন যদি কাউকে আপনি 10,000 টাকা দিচ্ছেন, ওই লোকের বিপদ দূর হয়েছে, এক মাস পরে বলছেন 10,000 টাকা দিতে, ঠিক আছে, এক মাস পরে আমার 11,000 টাকা জমা লাগবে, 1,000 টাকা বেশি, তখন ওই 1,000 টাকা কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বলেন না কি হবে? সুদ হবে।
শুদ্ধ দুনিয়ার মধ্যে তুমি হারাম খাইয়ে গেছো, যে হারাম খাইলে কি বলে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আতিল্লাহ করদান হাসানা, আল্লাহ তাআলাকে তোমরা করদে হাসানা দাও। আর করদে হাসানা বিভিন্ন ভাবে হতে পারে, একটা তারা হলো যাকাত দেওয়া। রব্বুল আলামিন বলেন গরিব মানুষকে যাকাত দিয়েছো, অনেক বড় না, তোমার সম্পদ থেকে অর্থ সম্পদ কমে গেছে, বরং ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এই সম্পদগুলো তুমি তোমার ভবিষ্যতের জন্য তুমি প্রেরণ করতেছো, নিজের জন্য, নিজের জন্য তুমি নেকি কি করতেছো, টিপিয়াত করতেছো। তাজিদুহু ইনদাল্লাহ, এই সম্পদগুলো তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবে, আল্লাহ তাআলার কাছে পাবে। ওয়া খায়রা ওয়া আ'যামা আজরা, যে সম্পদ তুমি দান করেছো, যাকাত দিয়েছো, তার চেয়ে আরো বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ। অনেকের মানুষের মধ্যে দেখা যায় দান করার পর মনের মধ্যে অনেক অহংকার চলে আসে, আছে কিনা? একটা মানুষকে যাকাত দেওয়ার পর মনের মধ্যে অনেক সময় অহংকার চলে আসে, আমার যাকাত নাই, আমি টাকা দিলে চলে না, চলে না, এরকম ধরনের মনোভাব অনেকের মনে কি চলে আসে। দান খয়রাত করার পরেও, যাকাত দেওয়ার পরেও, মানুষকে উপকার করার পরেও যারা মনের মধ্যে অহংকার চলে আসে, তাদেরকে আল্লাহ বলতেছেন আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, যে অহংকার তোমাকে ধরতে না পারে, স্পর্শ করতে না পারে। টাকা দিছ, আল্লাহ তোমাকে দেওয়ার তৌফিক দিছে, বিদায় তুমি তারে কি করছো? এই যাকাত দিছ, তুমি ধন সম্পদ দান করছো, তুমি গরিবের সহযোগিতা করছো, আল্লাহ তৌফিক দিছে, বিদায় দিছ। যদি আল্লাহ তৌফিক না দিত তাহলে কিছু দিতে পারতো? দিতে পারতো না। কাজে অহংকার করবো না, অহংকার যেন না আসে। টাকা পয়সা দান করার পর আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ আমি কি আপনাকে সন্তুষ্ট করার জন্য এটা করতে পেরেছি? আল্লাহ আমি কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য দান করেছি, আমার মনে কোনো অহংকার নাই, কোনো কিবির নাই, কোনো হিংসা নাই, কোনো ধরনের কুটিলতা আমার অন্তরের মধ্যে নাই। আল্লাহ যদি ভুলে অজান্তে আমার মন থেকে এমন ধরনের কোনো ব্যবহার প্রকাশ পায়, আল্লাহ আপনি আমাকে কি করে দেন? মাফ করে দেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা গফুর, মাফকারী, রহিম, আল্লাহ দয়াবান। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, তাহলে এই যাকাতের মাধ্যমে বান্দার সম্পদ কি হয় বলে বৃদ্ধি পায়, সন্তানের সম্পদের পবিত্রতা রক্ষা পায়। রব্বুল আলামিন বলেন খুযু মিন আমওয়ালিহিম সাদাকাহ, আল্লাহ তাআলা মুমিনের উপরে আয়াত নাযিল করে জানায় দিলেন বন্ধু আমার, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাহ, মুমিন পুরুষ এবং মুমিনা নারীদের থেকে আপনি যাকাত গ্রহণ করেন, তাদের থেকে যাকাত তুলেন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এবার এই যাকাতের মাধ্যমে, তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করার মাধ্যমে তাদের অন্তঃকরণ এবং তাদের সম্পদের পবিত্রতা হবে এবং তাদের আত্মশুদ্ধি অর্জন হবে, তাদের সম্পদ রক্ষা পাবে, সম্পদ বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করেন, যাকাত তুলেন। রাষ্ট্রীয় ক্ষমতায় আপনি আছেন, আপনার তত্ত্বাবধানে মুসলিম জনগোষ্ঠী থেকে যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করেন। যাকাত গ্রহণ করলে যাকাত দাতার সম্পদের পবিত্রতা রক্ষা পাবে, যাকাত দাতার সম্পদে কোনো ধরনের সমস্যা হবে না, নষ্ট হবে না। এই যাকাত দাতার সম্পদগুলো আল্লাহ তাআলা হেফাজত করবে। ওয়াসাল্লি আলাইহিম, শুধু যাকাত গ্রহণ করবেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন ওয়াসাল্লি আলাইহিম, যাকাত গ্রহণ করার পর আপনি তাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন, আপনি তাদের জন্য দোয়া করেন, কেননা ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি যখন তাদের জন্য দোয়া করবেন আপনার
কারণে দোয়াটা তাদের উপর শান্তির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু সামিউন আলিম। আর আপনার রব আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং জানেন। আল্লাহ সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। টাকাটা হুজুরে আইসে দিকে আপনি দিবেন, হ্যাঁ নবীজি মানুষ পাঠাইছে দিকে দিবেন, তাহলে দিবেন না। হুজুরে পাঠাইছে দিকে আপনি জাকাতটা দিবেন, তাহলে আপনি দিবেন না। মনে মনে আপনার মনে শোকের কথা, তো হুজুরে পাঠাইছে টাকাটা থেকে হুজুরে পাঠাইছে দিতাম, তার মনে কিন্তু আসেন না। হুজুরে পাঠাইছে দিকে দিয়েছেন, দিল হইলে না, মনে মনে সে এরকম ভাবতেছে। আল্লাহ বলেন সামিউন আলিম। মনে মনে কি বলছো এটা আমি শুনি, মনে মনে কি আওয়াজ আসছে হুজুরে না জানলেও আমি আল্লাহ কিন্তু সেটাও জানি। কাজে যেটা দিবা মন থেকে দিবা, আন্তরিকভাবে দিবা, মনের ভিতরে কোনো কুটিলতা নাই। না যাকাত দিলেও যাকাত আদায় হবে না, দান খয়রাত করলেও দান খয়রাত আদায় হবে না, সওয়াব হবে না। যা কিছু দিবা কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দিবা। যাকাত দেওয়া এটা কারোর প্রতি অনুগ্রহ না। যাকাত দেওয়া মানুষের প্রতি কি না, অনুগ্রহ বা দয়া নয়। আল্লাহ তাআলা আপনাকে যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করেছেন। কি বলেন? কত বুঝতে পারেন না মনে হয়? এটা আপনি সুস্থ আছেন, এটা আপনার বাহাদুরি। কত কথা এটা বাহাদুরি, বাহাদুরি। এখন সুস্থ আছেন বললে বেড়াগিরি দেখায়া জামনটা তাক করে নিলেন, শরীরের শক্তির জুড়ে অর্থের বলে সবকিছু করলেন, মনে অত্যাচার করলেন। এই যে আপনি আল্লাহ আপনাকে শক্তি দিল, আপনি অপচয় করলেন, শক্তির অপব্যবহার করলেন। শক্তি দেওয়াটা এটা আল্লাহ তাআলার একটা দয়া, একটা মায়া, আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ। ধন সম্পদের মালিক আপনাকে আল্লাহ বানাইছে, আল্লাহ আপনার প্রতি কি করছে? দয়া করছে, রহম করছে। দয়া করে রহম করে বলছে তোরা তো অনেক সম্পদ দিলাম, ওই থেকে একটা অংশ আমার পরিবারকে দিও। এটা থেকে একটা অংশ কত বোঝার না মনে পায়। আমি যে তোমাদেরকে সম্পদ দিলাম, অনেক সম্পদ দিলাম, ওখান থেকে সামান্য একটু অংশ আমার পরিবারের লোকদেরকে দিবা। মানে যেটা আল্লাহ আপনারা দিয়েছে এটাও খাইছেন, আরেকজন যদি বলা লাগে যেটা খুশি ওইটাও খাইছেন। কেমন যেন নিজের ভূমি নিজে আবার খাইলেন। কথা বুঝতে পারছেন? একটা মানুষ বেশি খাইছে, খাইতে খাইতে পেট একদম ফাড়ালে এমন অবস্থা, মজা পাইছে, রুজ মোট সব ঠিক মতো খায়া শেষ করছে, একটু বলে বিদ্যা লাগতে পারতেছে। সেটা তো মুখ নাই, তার চোখের মুখ আছে। এটা কি ছিল না? খিদা ছিল না, তার চোখের খিদা ছিল। চোখে দেখছে হায়, আরেকটা মুখ দেখা যায় কত সুন্দর, এটা খাইলে ভালো লাগবে, খাইছে ওইটা। আরেকটা ভালো বুঝতে টুকরা দেখছে, ওইটাও খাইছে। ভিতরে খায় এত টানে আর ভিতরে রাখতে পারতেছে না, কিলিবিলি করতেছে। সাইড আয়া ভিতরে হাত করতে হয়, ভিতরে আবার ভাগায় গেছে। এরকম খাদ্য আছে না নাই? হ্যাঁ, রাখতে পারে না। ফালাই দিয়া যায় নি, এটা খাইলাম আবার ফালাইলাম, টাটকা বস্তু রয়ে গেছে, ওটা নষ্ট করবো, এই মুন্ডা আবার খাইলো, এটা আবার খায়। এটা তো রুচিশীল মানুষের কাজ। কথা বুঝতেছেন? আমার রুচিশীল মানুষের কাজ না, রুচিশীল মানুষের কাজ নয়। যার যে ব্যক্তি দান করে, যে ব্যক্তি দান করে, দান করে ফুটা মারে, আসলে এরকম দান করে ফুটা মারে। যাকাত দিলেন, যাকাত দিয়ে অহংকার করলেন, যাকাত দিয়ে একটা লোকের আপনি উপকার করলেন, এটা অনুগ্রহ করলেন। আপনি যদি মনে করেন এটা আপনি কারণের বেড়াগিরি দেখাইতেছেন, দয়া করতেছেন, তাহলে এটা কেমন যেন নিজের ভূমিকায় নিজে কি করলেন? বক্ষণ করলেন। নিজের ভূমি নিজে বক্ষণ করা যেমন অনুচিত, যাকাত দিয়া কারোর প্রতি দয়া করছেন এরকম মনোভাব রাখাটাও কি অনুচিত। কারণ যাকাত দেওয়াটা আপনার মানুষের প্রতি আপনার দয়া না, বরং আপনার যাকাত সে নিয়ে আপনাকে দয়া করতেছে। কথা বুঝতে পারছেন? যাকাতের সম্পদ, আপনার কাছে যাকাতের সম্পদটা ছিল, ওই সম্পদটা গরিব মানুষ, ফকির, মিসকিন, ওই সম্পদটা আপনার কাছ থেকে নিয়ে আপনার প্রতি কি করতেছে? দয়া করতেছে, আপনার উপকার সে করতেছে। এই যাকাত এটা আল্লাহ তাআলার একটা বড় বিধান।
যাদের উপর নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে তারা এই যাকাত দেবে। যাকাতের আলোচনা তো প্রতি বছরই করি আমরা, ফাইলে বাংলা বলি, আর কত বলবো। যেহেতু রমজান মাসে আমাদের দেশের একটা উৎসব, আমাদের দেশের একটা নীতি যে রমজান মাস আসলে মানুষ যাকাত গুলো দেয় স্বাভাবিকভাবে আমাদের দেশে। যদিও রমজানের সাথে যাকাত দেওয়ার কোনো কি নাই, সম্পর্ক নাই। যাকাতের সম্পর্ক হলো তার এই সম্পদের উপরে 1 বছর অতিক্রম করতে হবে। এটা খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, মাসালাটা খেয়াল করেন। আপনার কাছে টাকা আসলেই যাকাত খরচ হতো না। এজন্য মানুষের নিজের আমলের যেমন হিসাব করতে হবে, তার অর্থ সম্পদের হিসাব করতে হবে। যারা ব্যবসা করে তারা কিন্তু দেখবেন প্রতি বছর একটা সময় সবারে দাওয়াত দিয়া কি একটা অনুষ্ঠান করে না, টাকা তোলা লাগে, বাকি তোলা লাগে, ওটা কি কয়? অনেকে বুদ্ধি সাইডে, অনেকটা হালকা কয়, ওই না? কিন্তু তারিখে লেখা রাখে, পয়সাটা 1 তারিখে লেখা রাখবো, এই 1 বছর পরা পুরা একটা বছর মাঝে ঋণ দিব, এর থেকে হাওলাত দিব, আমরা বাকিতে দিব, কিছু টাকা লইব, আমরা কিছু বাকি থাকবো, এরকম হয় না? দেখা যাচ্ছে 5,000 টাকা বাকি আছে, যখন 1 মাস 2 মাস হয়ে কিও কিছু দেও না, আমরা তো মানটা রাখতে দিব, তখন আমার 2,000 টাকা দেয়, 2,000 থেকে 2,000 টাকা, হ্যাঁ 5,000 টাকা 3,000 টাকা, এভাবে আমার ঋণ আমার বাকি খাইতে খাইতে দেখেছে আমার মেরে গেছে না। তো এই টাকাগুলো একসাথে কেমনে বাড়বে? তখন দেখবেন যে প্রতি বছরের বৈশাখ মাসের যে কোনো একটা তারিখে সে এই অনুষ্ঠানটা কইরা একটা মিষ্টি একটা লিপি দিয়া কি করে তার পুরো বছরের বাকিটা আদায় করে দেয়। নাকি না যাকাতের হিসাবটাও এরকম। আপনি দেখবেন আপনি ইনকাম করতেছেন, টাকা পয়সা পুঁজি করতেছেন, ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে কোনো লাভ নাই, হঠাৎ করে দেখছেন আপনি ইনকামের মধ্যে বা ব্যবসার মধ্যে ব্যবসা করতে করতে বেশি করে লাইছেন এই মাসে, দেখছেন অনেক টাকা আপনার কাছে চলে আসছে। এর আগে আপনাকে বলি যাকাতের নিসাবটা কি? নিসাবটা হলো বর্তমানে একটা মানুষের কাছে 5 লক্ষ টাকা থাকলে তার উপরে যাকাত খরচ, তার মৌলিক প্রয়োজন ভরণ পোষণ বাদ দিয়া, তার ঋণ টিন বাদ দিয়া, প্রয়োজনীয় ঋণ টিন বাদ দিয়া যদি একটা মানুষের কাছে প্রায় 2 লক্ষ টাকার মতো থাকে, প্রায় 2 লক্ষ টাকার মতো যদি থাকে, এবং এই টাকাটা যদি 1 বছর পর্যন্ত ঘুরায় ফিরে তার কাছে থাকে, তাহলে ওই লোকের উপরে যাকাত দেওয়া ফরজ হয়। ওই লোকের উপরে যাকাত দেওয়া কি হয়? ফরজ হয়। দেখেন গত কয়েক বছর আগেও হিসাব ছিল, যদি কারো কাছে 50,000 টাকা থাকে তখন তার উপরে যাকাত খরচ হয়ে যায়। কথা বলতেছেন, আমি নিজে এখানে আলোচনা করছি। যদি কারো কাছে তার মৌলিক প্রয়োজনের বাহিরে দিয়া অতিরিক্ত 50,000 টাকা যদি তার কাছে জমা থাকে, তাহলে ওই 50,000 টাকার উপরে কি আসতো? যাকাত আসতো। কিন্তু কয়েক বছর আগের কাহিনী ছিল না, কয়েকদিনের মধ্যে এই বছর কি হয়ে গেল, লাখের উপরে চলে আসছে, প্রায় 2 লাখ। এটা রূপার হিসাবে আসবে, কম বেশি হতে পারে। আমি আপনাকে হিসাবটা বলি, রূপা আর স্বর্ণের মাধ্যমে হলো যাকাতের হিসাবটা হয়। কোন ব্যক্তির কাছে যদি 52.5 তোলা রূপা থাকে, এটাকে 52.5 ভরি, 52.5 ভরি রূপা যদি কারো কাছে থাকে, অথবা এই রূপার সম পরিমাণ মূল্যের টাকা যদি কারো কাছে থাকে, আর এই টাকাটা যদি 1 বছর পর্যন্ত অতিক্রান্ত হয়, তখন ওই ব্যক্তির উপরে কি হয়? যাকাত ফরজ হয়। যদি আপনি স্বর্ণের হিসাব করেন, তাহলে যদি কোন ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে এবং 1 বছর পর্যন্ত 7.5 ভরি স্বর্ণ ব্যক্তির কাছে থাকে, পুরুষ হোক মহিলা হোক, যার কাছে থাকবে, যারই থাকবে, তাহলে তার উপরে কি হবে? যাকাতটা ফরজ হবে। তো 7 ভরি স্বর্ণ হইব, 1 ভরি স্বর্ণের দাম হচ্ছে এখন 2.5 লাখ টাকা। হিসাবটা বুঝছেন? 1 ভরি স্বর্ণের দাম কি এখন 2.5 লাখ টাকা। 1 ভরি জানা যায় হচ্ছে 7 লাখ টাকা দিয়ে প্রশ্ন আসলে এরকম, হ্যাঁ? আমরা তো হ্যাঁ না কোন টাকা বুঝতাম না, বুঝলি না নাকি? এই হিসাবটা বুঝতেছেন না আপনারা? টাকার জন্য বুঝিকা দেখেন, যার উপরে যাকাত খরচ, এই লোকটার যদি আপনি যাকাত দেন, এই যাকাতটা নিব 3 লক্ষ টাকা।
আপনার উপরে যাকাত করে দিয়েছে, এখন আমি যদি আপনার যাকাত দিতে এই যাকাতের টাকা আপনি নেবেন, কেন নেবেন না? আপনার উপরে যাকাত খাওয়া কিনা ফরজ না, আপনি যাকাত দেওয়া ফরজ আপনার উপরে। এখন আপনি যদি যাকাতটা আপনি দেওয়া ফরজ ছিল, আপনি এই যাকাতের টাকাটা আপনি করে দিতেছেন না, যে আপনি যাকাত দিয়ে আপনি খাইতেছেন, আপনি যাকাত দিয়ে আপনি কি করতেছেন? খাইতেছেন। আর এটা হারাম, এটা কি হারাম। আপনি হারামই খাইতেছেন, আপনি উপার্জন করছেন, সবকিছু আপনিই করছেন, আপনি সবকিছু করলেও সবকিছুর উপরে আপনার পূর্ণ কর্তৃত্ব ইসলাম আপনাকে দেয় না। একটা অংশ গরিব মিসকিনকে আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে মালিক বানায় রাখছেন। ওইটা যদি আপনি না দেন, ওই যে নিজের জমি নিজে খাইলে যেমন নিজের যাকাতটা নিজে খাইলে এরকমই। কথাটা বুঝতেছেন? শুনেন, যাকাত মানুষের সম্পদের হিসাব যদি আলাদা আলাদা করে, আলাদা আলাদা পৃথক পৃথক পাবে। কারো কাছে নগদ টাকা পয়সা নাই, নগদ টাকা পয়সা নাই, কারো কাছে কোনো স্বর্ণ নাই, কারো কাছে ব্যবসায়িক কোনো পণ্য নাই, তাহলে আলাদা আলাদা হিসাব করে। শুধু কোনো ব্যক্তির কাছে 52 কোটি রূপা আছে, পুরুষ মানুষ রূপা ব্যবহার করে না, যদিও দু একজনে করে। রূপা ব্যবহার করা পুরুষের জন্য নিষেধ, আর স্বর্ণ ব্যবহার করে তো ডাইরেক্ট হারাম। সেট ব্যবহার করেন আর আংটি ব্যবহার করেন, রূপাটা সামান্য একটু ব্যবহার করা যায়, সামান্য, কিন্তু স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য কি হারাম। আপনি আংটি বানায় করেন বা এই সেট বানায় করেন, যেভাবেই করেন হারাম। তো মহিলাদের কাছে এই স্বর্ণটা থাকে। এখন দেখতে পাই এই স্বর্ণটা মহিলাদেরকে আপনি মালিক বানায় দিচ্ছেন না, আপনি এমনি ব্যবহার করতে দিচ্ছেন। যদি এমনি ব্যবহার করতে দেন, এই স্বর্ণের মালিক আপনি। যদি ব্যবহার করতেছে আপনার ওয়াইফ, আপনার মেয়ে, এমন হয় না? অথবা যদি আপনি আপনার স্ত্রীকে এই স্বর্ণের মালিক বানায় দেন, এই স্বর্ণ রাখতে দিচ্ছেন, এক ভরি স্বর্ণ, 2 ভরি স্বর্ণ, পুরাটাই স্ত্রীকে দিয়ে দিচ্ছেন, বলছেন এটার মালিক তুমি, তাহলে এই স্বর্ণের মালিক স্ত্রী, এই স্বর্ণের যাকাতটা স্ত্রীকে দিতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, পৃথক পৃথক ভাবে যদি আপনি হিসাবটা করেন, তাহলে কোন ব্যক্তির কাছে টাকা পয়সা, নগদ টাকা পয়সা নাই, ব্যবসায়িক পণ্য নাই, হ্যাঁ, কোন ব্যক্তির কাছে নগদ স্বর্ণ নাই, শুধু 52 কোটি রূপা আছে এবং 1 বছর পর্যন্ত তার কাছে রূপাটা আছে, তখন এই ব্যক্তির উপরে যাকাত দেওয়া কি হবে? ফরজ হবে। শতকরা 2.5 টাকা, হাজারে কত? হাজারে কত? 250। আর 1 লাখে কত হবে? 2.5 তাহলে লাখ 2.5 টাকা। যদি তার কাছে এরকম থাকে, এখন যদি হয় তার কাছে নগদ কোনো টাকা পয়সা নাই, নগদ কোনো এই রূপা নাই, ব্যবসায়িক পণ্য নাই, স্বর্ণ আছে এক ভরি, স্বর্ণ কি আছে? এক ভরি, তাহলে যাকাত তো দিচ্ছে না। অথচ এক ভরি স্বর্ণের দাম এখন 2.5 লাখ টাকা। কথা বুঝতে পারছেন? কিন্তু স্বর্ণের হিসাব যদি আলাদা করেন, তখন 7.5 ভরি স্বর্ণ লাগবে, 7.5 ভরি স্বর্ণ লাগবে, তখন এই 7.5 ভরি স্বর্ণের উপরে যাকাত লাগবে, পৃথক পৃথক। এখন কারো কাছে 52 ভরি রূপা নাই, 7.5 ভরি স্বর্ণ নাই, ব্যবসায়িক পণ্য নাই, কিন্তু টাকা আছে 2 লাখ, নগদ টাকা, ঋণ মুক্ত নগদ টাকা 2 লাখ আছে, 2 লাখ। আর যাকাতের সর্বনিম্ন নেশাব হলো 52 ভরি রূপা। দেখছেন আমরা বাজার দর দেখছেন যে এই বছর 52 ভরি রূপার দাম হলো 2 লাখ টাকা। তাহলে সর্বনিম্ন পরিমাণ টাকা পয়সা আপনার 52 ভরি রূপার মূল্য যা আছে 2 লাখ টাকা আপনার কাছে আছে, তখন এই 2 লাখের উপর আপনার 1 বছর অতিক্রম হলে যাকাত আসবে। কথাটা বুঝছেন? এখন দেখেন আপনার কাছে স্বর্ণ নাই, রূপা নাই, নগদ টাকা নাই, স্বর্ণ নাই, রূপা নাই, নগদ টাকা নাই, আছে আপনি ব্যবসা করেন, যে ব্যবসার পণ্য, ব্যবসা কি আছে? পণ্য। এখন ব্যবসা কি ব্যবসা করেন আপনি? আপনি মুদির ব্যবসা করেন। মুদির ব্যবসা করলে মুদির পণ্য আছে না, চাল, ডাল, আদা, রসুন, তেল, যা কিছু আছে, সদাই বাড়ি দোকানে যা আছে, কোনটার দাম কত আপনারা জানা আছে নি? জানা না থাকলে আপনি লিস্ট করতে হবে, আপনার দোকানে কত টাকা পরিমাণ পণ্য আছে। এই পণ্যগুলো যদি দেখেন সর্বনিম্ন পরিমাণ 52 কোটি রূপার দাম আছে, 2 লাখ টাকা যদি হয়, তাহলে এই 2 লাখ টাকা বা এই পণ্যের উপরে আপনার টাকা লাগবে। কথা বুঝছেন? হ্যাঁ, এই হিসাবে আপনার যাকাত আছে নগদ টাকার উপরে।
স্বর্ণের উপরে, রূপার উপরে, ব্যবসায়িক পণ্যের উপরে, গরু, বকরি, উট, ভেড়া, এগুলো নির্দিষ্ট পরিমাণ যদি গরু বকরি থাকে আপনি পাবেন, ওটার উপরে জাকাত আছে। বাংলাদেশে এরকম খুব কমই আছে। বাকি যদি ব্যবসায়িক পণ্য এমন হয়, অনেক মানুষ প্লটের ব্যবসা করে কিনা, জায়গা জমির ব্যবসা করে না? আপনারা যারা জায়গা জমির ব্যবসা করে খেয়াল করেন, এটা এই মাসালাটা দেখেন। যে জায়গাটা আপনি ব্যবসার নিয়তে কিনছেন, যা আপনি গ্রাহক পাইলে এই জায়গাটা বিক্রি করবো, ব্যবসার নিয়তে যে প্লট কিনছেন, ব্যবসার নিয়তে আপনি যেটাই কিনেন ওইটা আপনি হিসাবের মধ্যে আসবে। ব্যবসার জায়গা আপনার বর্তমানে আজকে যদি আপনি দেন, জাকাত দেন, আজকের দর অনুযায়ী আপনার এই জায়গার মূল্য কত, এই মূল্য যদি আপনার 10 লাখ টাকা হয়, এই 10 লাখ টাকার জাকাত আপনাকে দিতে হবে। এমনিভাবে যতগুলো জায়গা আপনি ব্যবসার জন্য কিনছেন, যতগুলো জায়গা কিনছেন, যতগুলো প্লট কিনছেন, প্রত্যেকটা প্লট, প্রত্যেকটা ব্যবসায়িক জমির দাম কত হতে পারে, সবগুলো মিলে 1 কোটি টাকা হয়। মনে করেন 1%, ওখানে 2%, ওখানে 5%, ওখানে একটা প্লট, ওখানে একটা প্লট, এভাবে কিনা দেখছেন যে 1 কোটি টাকার প্লট আর জমি আছে। এগুলো কিনলে কিনছেন, কথা বলে কিনলে কিনছেন, ব্যবসা লাগে কিনছেন, গ্রাহক পাবেন আর ছাড়বেন, গ্রাহক পাবেন আর ছাড়বেন, ব্যবসা নিয়ন্ত্রণ কিনছেন। তো পুরো ব্যবসায়িক এই প্লট, ব্যবসায়িক জমির উপরে যত টাকা দাম হয়, এই দামের যদি কোটি টাকা হয় মূল্য, 1 কোটি টাকার জায়গা দাম হয়। ক্যাশ না থাকলো হ্যাঁ তো জায়গা কিনে চলে যাওয়া, কথা বলছেন বিধান। এরপরে দেখেন অনেকে গরু মানে না, কথা কয় না, গরু যে গরুটা ব্যবসা নিয়ে কিনছে, যে সামনে রোজা আইতাছে আমি বিক্রি করবো, সামনে ঈদ আইতাছে, ঈদের মধ্যে আমি সাজা দিব, এরকম হয় না? এটা যে ব্যবসা নিয়ে কিনছে, কিসের নিয়ে কিনছে? এই গরু যত দাম আছে এটা হিসাবের মধ্যে আসবে, ওটা কি হবে? হিসাবের মধ্যে আসবে, এটার উপর আমরা জাকাত দিতে হবে। এখন দেখেন সমাজে কি জাকাত খাওয়ার লোক বেশি না দেওয়ার লোক বেশি? এখন জাকাতটা দিতে গেল আপনাকে হিসাব করে দেওয়া লাগবে, কারে দিবেন কারে দিবেন না। যে জাকাত খাওয়ার যোগ্য তাহলে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না, কথাটা বুঝতে পারছেন? এখন দেখেন আপনার স্ত্রীর কাছে স্বর্ণ আছে, রূপা আছে, জাকাত দেওয়ার পরিমাণ স্বর্ণ বা রূপা আছে, এই নগদ কোনো টাকা পয়সা নাই, এই জাকাতটা কে দিবে? সম্পদ বা এই স্বর্ণ কিন্তু স্ত্রীর, আপনার না। তো আপনার স্ত্রী যদি এই সম্পদটাকে, এই জাকাতের স্বর্ণটাকে বা টাকাটাকে, পয়সা থেকে যাই থাকে, এই জাকাতটা স্ত্রী আদায় করবে। দেখেন শুধু স্বর্ণ আছে বা রূপা আছে, নগদ কোনো কিছু টাকা পয়সা নাই, জামাই দুনিয়া দিলে এটা পালে হয় না, খরচের টাকা দেয় না, এটা দিলে আছে না, না অতিরিক্ত কোনো টাকা নাই, তাহলে জাকাতটা দিব কেমনে? জাকাত দেওয়ার পরিমাণ স্বর্ণ তো তার কাছে আছে, 7.5 কোটি অথবা 52 কোটি রূপা তার কাছে আছে, কিন্তু দিব কিন্তু কেন? তখন দিব যেভাবে হোক, নষ্ট হয়ে যাবে ঠিক করে, একটা রূপা অলংকার নষ্ট হলে ঠিক করে না, স্বর্ণ অলংকার নষ্ট হয়ে গেলে ঠিক করে না, তখন টাকাটা করতে পারলো ওইটা যে বাইর করবো, এই জাকাতের টাকাটা এমনি বাইর করবো, প্রয়োজনে জাকাত এই স্বর্ণ বিক্রি করে হলো জাকাতের, এই স্বর্ণের জাকাত দিতে হবে। এখন কারো কাছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ নাই, 52 কোটি রূপা নাই, 7.5 কোটি স্বর্ণ নাই, নগদ 2 লক্ষ টাকা নাই, ব্যবসায় কোনো পণ্য নাই, সব কিছু একটু একটু করে আছে, সবকিছু আর কেমন আপনার বুঝাইতাম, সবকিছু একটু একটু করে আছে। মনে করেন রূপা আছে 1 কোটি, রূপা 1 কোটি, প্রয়োজনের বাইরে টাকা আছে 1,000 বা 10,000, এটা আপনার মৌলিক প্রয়োজনের বাইরে জমা আছে আপনার কাছে, কিছু টাকা আছে, ব্যবসা করতেছেন, অল্প কিছু জিনিস আছে, সব কিছু মিলায় এখন করে হিসাব করবে, সব কিছু মিলিয়ে যদি দেখেন এর দাম কত আছে, যদি দাম দেখেন যে 52 কোটি রূপার পরিমাণ টাকা, মূল্যের টাকা আপনার কাছে 2 লক্ষ টাকার মতো আছে, দেখেন স্বর্ণ আছে এই 1 আনা 2 আনা, এরকম হয় না? এরকম যদিও হয়, এই সবগুলো মিলায় যদি 52 কোটি রূপা সমমূল্যের হয়, টাকা হয়, আর এই টাকাটা আপনার কাছে বা এই জিনিসগুলো আপনার কাছে 1 বছর পর্যন্ত থাকতে হইব। কয় বছর? 1 বছর পর্যন্ত যদি থাকে, তাহলে 1 বছর পরে পুরা টাকা, পুরা সম্পদের জাকাত আপনার দিতে হবে। নিজের বসত বাড়ি,
যেগুলো নিজের ব্যবহারের জন্য কিনছেন এগুলোর উপরে যাকাত নাই। আপনি আপনার 2টা বাড়ি আছে, 5টা বাড়ি আছে আপনার, এটা আপনি ব্যবহারের জন্য কি করছেন? কিনছেন। বিক্রি করার জন্য কিনেন নাই, আপনি নিজে ব্যবহার করবেন অথবা ভাড়া দিবেন, এজন্য কিনছেন। ওই 5টা বাড়ির উপরে যাকাত আসবে না, তবে 5টা বাড়ি থেকে যে ভাড়া আছে ওই ভাড়ার উপরে যাকাত আসবে। আপনি আপনার ফুলাকার পাত্রটা আছে, আপনি 5 জায়গার মধ্যে 500 খরচ করে জায়গা কিনে রাখছেন, ফুলাকার ভবিষ্যতে থাকবো, ভবিষ্যতে থাকবো, ওই জায়গার উপরে আপনার যাকাত আসবে না, কারণ এটা ব্যবহারের জন্য কিনছেন। আপনার একটু বিলাসিতা করার শখ আছে, টাকা পয়সা আছে, তখন গাড়ি করে কিনছেন, মোটরসাইকেল তো হোক বা আপনার বাইক তো হোক, গাড়ি যদি আপনি এমনি ব্যবহারের জন্য কিনে থাকেন তাহলে এই গাড়ির উপরে যাকাত আসবে না। কথাটা বুঝতে পারছেন? বাড়ির আসবাবপত্র যত দামি হোক, যত দামি মোবাইল, মনে করেন আপনার কাছে 5 লক্ষ টাকা দামের একটা মোবাইল আছে, এর উপরে যাকাত আসবে না, কারণ ব্যবহারের জন্য কিনছেন। ব্যবহারের জিনিসের উপরে কি আসবে না? যাকাত আসবে না। ব্যবসার নিয়তে যেটা কিনবেন ওটার উপরে যাকাত আসবে। কথাটা বুঝছেন? এখন 1 বছর অতিক্রান্ত হওয়া মানে কি এটা একটু বুঝেন। 1 বছর অতিক্রান্ত হওয়ার মানে হইলো আপনি মনে করেন আজকে আপনি 2 লক্ষ টাকার মালিক হইছেন, আর 2 লক্ষ টাকা হইলে সর্বনিম্ন পরিমাণ যার কাছে থাকতো তাহলে তার উপরে কি হয়? যাকাত ফরজ হয়। তাহলে আজকে আপনার উপরে যাকাত দেওয়ার মতো সম্পদ আপনার কাছে আসছে, 2 লক্ষ টাকা আসছে বা 2 লক্ষ টাকার পণ্য আসছে বা জায়গা কিনছেন, তা আপনি আজকে মাত্র এসব পরিমাণ সম্পদের মালিক হইছেন। শর্ত হইলো এই সম্পদটা আপনার কাছে 1 বছর থাকা লাগবে। কয় বছর? 1 বছর থাকতে হবে। এখন আপনি আজকে আজকে তো আপনি টাকা দিতে পারবেন না, এটা 1 বছর অতিক্রান্ত হইতে হইব। 2 লক্ষ টাকা দিয়ে গেছে আপনি, এরপর থেকে আজকে মালিক কি হয়ে গেছেন গা, যাকাত দেওয়ার মালিক কি হয়ে গেছেন গা। এখন আপনি এই টাকাটা একটা ইনভেস্ট করছেন অথবা কারো ঋণ দিয়েছেন, এভাবে পুরা ফিরে দিয়ে গেছে। সামনের মাসে আপনার কাছে 2 লাখ টাকা ছিল, সামনের মাসে মাত্র 50,000 টাকা আছে, টাকা নেই, কিন্তু মালিক দিয়েছে হয় এরকম। এরপর মাসে কি আবার কেমনে ব্যবসা করে টাকা আপনি বাড়ায় গেছেন, এভাবে আবার সামনে রমজান আস্তে আস্তে একবার শেষ হয়ে গেছে, টাকা আবার আইছে, এভাবে আস্তে যাইতে যাইতে দেখা গেছে রমজান মাস আইছে, আবার আপনি 2 লক্ষ টাকা মালিক হয়ে গেছেন। এই তখন আপনার এই পুরা টাকা 2 লক্ষ টাকা সহ যদি আরো কিছু টাকার মধ্যে যোগ হয়ে যায়, 3 লক্ষ টাকার মালিক যদি হন, 5 লক্ষ টাকার মালিক যদি হন, তো ওই টাকার উপরে সবগুলোর উপরে আপনার যাকাত লাগবে। কথা বুঝছেন? আরেকটা মাসালা ঋণ। হুজুর আমার তো অনেক ঋণ আছে, ঋণ কি করা? ঋণের বিষয়টা 2 ধরনের ঋণ আছে। কয় ধরনের ঋণ? আবার তো কয় ধরনের? 2 ধরনের ঋণ আছে। এক ধরনের ঋণ হলো আপনার নিজের প্রয়োজন মেটানোর জন্য ঋণ করে, নিজের সংসার চালাতে পারে না তখন কিছু ঋণ করে। হ্যাঁ, আপনার কেউ হসপিটাল আছে, চিকিৎসা খরচ দিতে পারতেছে না, তখন চিকিৎসা খরচের জন্য ঋণ করে, এমন হয় না? বিপদে পড়ে গেছে যে কোনো তখন একটা ঋণ করছে, এই ঋণগুলো যাকাতের হিসাবের বাইরে থাকবে। মানে এগুলো দর্তব্য হবে যে এই ঋণ ছাড়া আপনার কাছে যদি টাকা বেশি থাকে, এই ঋণ ছাড়া টাকা যদি বেশি থাকে তাহলে আপনার যাকাত দিতে হবে। এই ঋণ সহ বেশি থাকতে হবে না, এই ঋণটা আপনার মূল হিসাব থেকে বাদ দিতে হবে। কথাটা বুঝছেন? আর কিছু ঋণ আছে ব্যবসায়িক ঋণ, শিল্প ঋণ। আপনি ব্যবসার জন্য ঋণ করছেন, আপনি মাল তুলবেন, মালের জন্য ঋণ তুলছেন, আপনি ফ্যাক্টরি দিবেন, এই কারখানা দিবেন, কারখানার জন্য নতুন একটা কিছু কিনবেন, আপনি লোন করছেন ব্যাংকের থেকে, এরকম হয় না? তাহলে এই যে লোন আপনি লইলেন, ঋণ আপনি করলেন, যেভাবে লোন এটা তো পরিশোধ করা লাগে না? যার কাছ থেকে ঋণ আনছেন তার কাছ থেকে তো একটা চুক্তি হয় যে এই ঋণটা আমি আপনাকে দিচ্ছি, আপনি মাসে মাসে আমাকে এত করে দিবেন, এরকম হয় কি না? অথবা আপনি আমাকে বছরে এত করে দিবেন, এমন হয় না? যদি কিস্তিটা মাসে মাসে হোক, যদি মাসে 1,000 টাকা হোক, 10,000 টাকা হোক, যে কিস্তিটা হবে 1 বছরে যত টাকা কিস্তি আসে, আপনি শিল্প ঋণ, ব্যবসায়িক ঋণ থেকে 1 বছরের ঋণটা বাদ যাবে, 1 বছরের ঋণটা বাদ যাবে। মনে করেন আপনি 2 লক্ষ টাকা ঋণ আছেন, এখন তাকে মাসে কিস্তি দেওয়া লাগবে কয় হাজার? 10,000। মাসে কিস্তি দিতে হবে কয় হাজার? 10,000। তো 12 মাসে 10,000 করে কিস্তি দিলে কয় টাকা দিতে হবে? 12 মাসে যদি 10,000 করে প্রতি মাসে 10,000 করে দেন, তো 12 মাসে কত টাকা? 1,20,000। আপনি ঋণ আছেন কত?
2 লাখ, 1,20,000 টাকা আপনার বাদ যাবে। আর বাকি আরো যে 80,000 টাকা আছে, 80,000 টাকা আপনি হিসাবে আসবে, ওই 80,000 টাকা জাকাত দিতে হবে। কথা বুঝছেন? যে যে ব্যবসার জন্য ঋণ করে থাকুন। আরেকটা মাসালা হইল, আপনি তার কাছে টাকা পান, আপনি টাকা পান, ঋণ পান আপনি কারোর কাছে, ওই টাকারও জাকাতের হিসাবের মধ্যে আসবে, ওই টাকার জাকাত আপনাকে দিতে হবে। অর্থাৎ যেখানে যেখানে আপনার টাকা জমা থাকবে, ডিপিএস হোক, প্রভিডেন্ট ফান্ডে হোক, যে কোনো ধরনের জায়গার মধ্যে আপনার সম্পদ থাকবে, ওইগুলো তো আপনার জাকাতের হিসাবের মধ্যে আসবে। মাথাটা বুঝতে পারছেন? এগুলো না বুঝলে তো সমস্যা দিতে পারবেন না, জাকাত পেলে দেওয়া লাগে। কিন্তু জাকাত দেওয়া তো খরচ, আপনার উপরে জাকাত খরচ হয়ে গেছে, আপনি তো জানেন না। এখন যে হিসাবটা দিলাম, এই হিসাব মতে দেখেন তো কয়জনের উপরে জাকাত খরচ আর কয়জনের উপরে জাকাত খরচ না। সমাজের অধিকাংশ মানুষের উপরে জাকাত খরচ, কথা ঠিক কিনা? অধিকাংশ মানুষের উপরে জাকাত খরচ, অথচ তারা জাকাত দেয় না, আবার কুরবানি ঠিকই দেয়। হয় কিনা এরকম? হ্যাঁ, অথচ কুরবানি দেওয়া হইল ওয়াজিব, আর যাকাত দেওয়া কি ফরজ। আপনি ফরজ ছাড়লেন, ওয়াজিব করলেন, সুন্নাত করলেন, কেমন যেন আপনি লুঙ্গি হইল পাখি বাঁধলেন। তাইলে এই যাকাতের বিষয়ে আমাদের অনেক ব্যাখ্যা আছে। যাকাত একটা ফরজ, তো যাকাত আপনি কাদেরকে দিবেন? যারা নিঃস্ব, যারা গরিব, যারা ফকির, এদেরকে আপনি যাকাত দিবেন। দেখা বুঝা তার পক্ষে এলাকার মধ্যে যারা গরিব আছে, আপনি প্রতি বছর একটা হিসাব করে তারপর যাকাতটা দিবেন। বিশেষ করে যে সমস্ত মাদ্রাসায় নিলাম বোর্ডিং আছে, পুরামা ফান্ড আছে, যেই ফান্ডের টাকাগুলো শুধু গরিব ছাত্রদের জন্য খরচ করা হয়, তার খাবার দাবারের জন্য খরচ করা হয়, এগুলো দিয়া যাকাতের টাকা দিয়া, সরকার টাকা দিয়া বেতন দেওয়া হারাম, মসজিদ বানানো হারাম, মাদ্রাসা বানানো হারাম, অন্য কোনো জিনিস কিনা হারাম। শুধুমাত্র যাকাতের যোগ্য যারা, তারা এগুলো পাবে। লিল্লাহ ফান্ডে দিলে এগুলো দিয়া গরিব ছাত্রদের খাবারের ব্যবস্থা করা হয়, তাদের পিছনে খরচ করা হয়, ওইখানে আপনি যাকাতের টাকা দিবেন। যাকাতের টাকা পাওয়ার সবচেয়ে বেশি হকদার নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, এদেরকে যাকাতের টাকাগুলো দিবেন আগে, তখন সবটা বেশি হবে। তারপর অন্যান্য দিক দিয়ে আপনারা যারা গরিব আছে, মিসকিন আছে, তাদেরকে যাকাতগুলো দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক উত্তর দান করুন।